যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাকের। দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কষ্টের উৎপত্তি হক বঞ্চিত হওয়া থেকে। আমরা যখন কারো হক নষ্ট করি অথবা তার প্রাপ্য হক থেকে তাকে বঞ্চিত করি, তখন সে কষ্ট পায়। সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মানুষের প্রতি দুই ধরনের হক আরোপিত আছে: এক, আল্লাহর প্রতি হক; দুই, বান্দার প্রতি হক। আল্লাহর হক নষ্ট করলে তিনি চাইলে শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন। এ সম্পর্কে সূরা নিসার ১১৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরিক করে। এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়। বান্দার হক। মানুষের প্রতি মানুষের হক নষ্ট করার যে গুনাহ, তা ক্ষমা করার এখতিয়ার আল্লাহ পাক নিজ হাতে রাখেননি। যেমন, কেউ যদি কাউকে ধোঁকা দিয়ে একটি টাকাও হাতিয়ে নেয়, ধার করে ফেরত না দেয়, কথা দিয়ে কষ্ট দেয়, মনে আঘাত দেয়, তবে একমাত্র সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারবে না। এই হাদিসটি শুনুন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে উপবিষ্ট সাহাবায়ে কিরামদের উদ্দেশ্য করে বলেন, তোমরা কি জানো গরীব কে? তারা উত্তর দিলেন, আমাদের মধ্যে তো গরীব তাদেরকে বলা হয় যাদের কাছে ধন সম্পদ টাকা পয়সা না থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃতপক্ষে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব সে, যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত সবকিছু নিয়ে উঠবে, কিন্তু তার এই কর্মগুলো থাকবে যে, সে দুনিয়াতে কারো সাথে মন্দ আচরণ করেছে, কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে কষ্ট দিয়েছে, কাউকে খুন করেছে ইত্যাদি। তাই এর বিনিময়ে কিয়ামতের দিন কিছু নেকি একে দিবে, কিছু নেকি ওকে দিবে। এভাবে দিতে দিতে বান্দার হক আদায়ের পূর্বে যদি তার নেকি শেষ হয়ে যায়, তাহলে ওই হকদারের গুনাহ তার ওপর চাপিয়ে দেয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। অর্থাৎ কোনো মানুষকে যে কোনোভাবে কষ্ট দিলে তা আল্লাহ ক্ষমা করবেন না। এটা তিনি কষ্টপ্রাপ্ত ব্যক্তির উপর ন্যস্ত করেছেন। এই জটিল ও ভয়ানক পাপ হতে আল্লাহ পাক আমাদের হিফাজত করুন। আমিন।